আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শুরু হয়ে গেলে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, সবাই দোয়া করবে, আল্লাহ রজবে শাবানে আমাদের হায়াতে বরকত দেন, আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন। হায়াত লম্বা হবে তো ইবাদত বেশি হবে, ইবাদত বেশি হবে তো অর্জন বেশি হবে, যত অর্জন হবে মর্যাদা তত বেশি হবে। কারণ ময়দানে মাহশরে হায়াতের অর্জন ওজন করা হবে, গুনাহ বেশি না নেক বেশি, আমল নামা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এগুলো বিশ্বাসী নাই। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সুহবতে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে মুহাব্বতের সাথে আওয়াজ করে সমস্বরে সবাই মিলে ঐক্যবদ্ধ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উলামা হযরতগণ নসিহত করেছেন, আমার পরেও মুনাজিরে আজম আল্লামা ওলি বুড়ি দামাত বরকাতুহুম এবং বিশেষভাবে আমার অত্যন্ত মুহাব্বতের বন্ধু বড় ভাই হযরতুল আল্লামা আল্লামা সিবগাতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহুম, ওনারা আলোচনা করবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে হাজির হয়ে বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে মুখতাসার কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। মুমিন হিসেবে প্রত্যেকটা মুমিন, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, তা মুমিন হিসেবে প্রত্যেকটা মুমিনের মৃত্যুর পরের আখিরাতের বিশ্বাস, এটা ঈমান। যাদের ভিতরে আখিরাতের বিশ্বাস কমজোর হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়, যারা আখিরাতের বিশ্বাস হারিয়ে ফেলে তাদের ঈমান হারিয়ে যায়। আখিরাতের বিশ্বাসটা যাদের মজবুত হয় তারা মুত্তাকি হয় এবং তারা আবেদে খাস হয়। আখিরাতের বিশ্বাস যাদের দুর্বল হয়ে যায় তারা নাস্তিক হয়ে যায়। এই কারণে মৃত্যু যেমন সত্য, এটার উপরে সকলের ঈমান আছে, বিশ্বাস আছে। মরণকে তো সকলেই বিশ্বাস করে, মৃত্যু হবে এটা সকলেই জানে। মৃত্যু সংশ্লিষ্ট যা কিছু আছে ওগুলো সবাই বিশ্বাস করে। এমনকি শুধু মুসলমান বিশ্বাস করে তা না, কাফেররাও মরণ বিশ্বাস করে এবং কাফেররাও এটা বিশ্বাস করে যে মরণ কখন আসবে জানি না। মরণ যখন এসে যাবে তখন আপনারা যারা আছেন সামনে, আপনারা সামনে যারা আছেন, এটা তো রাস্তা, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাবে আসবে। আপনারা যারা আছেন, আপনারা মুখাতাব যারা, তারা কমাস কম যিনি খুতবা দিচ্ছেন তাদের মনোযোগটা যেন খতিবের দিকে হয়, মানে যিনি নসিহত করতেছেন তার দিকে থাকে। এদিকে তাকাইলে দেখবেন হয়তো কটা রিক্সা, তাছাড়া কিছু মানুষ, তাছাড়া কিছু গাড়ি রাস্তার পারে না, পুরান জিনিস দেখছেন না কেউ? হ্যাঁ, হাত উপরে তোলেন তো, সোজা করেন তো, আওয়াজ নাড়া চালা দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, হাত উঠাইছি যখন, এরকম এইদিকে থাকেন। আমি যেটা আপনাদের কাছে বলতেছিলাম সেটা হলো, এই মুমিন হিসেবে প্রতিটা মুমিনের আখিরাতের বিশ্বাস হৃদয়ে রাখতে হবে, এটা ঈমান।
ইমানে মুফাসসালের ভিতরে আখিরাতের বিশ্বাসের কথা বক্তব্য পড়ছেন না? বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে, বিচার আছে, হাসরের মাঠ আছে, হিসাব আছে। এই যে অনেক ঘটনা ঘটবে, এইগুলোর উপরে ঈমান যার নাই সে বেঈমান। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবাই মিলা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটার উপরে যার ঈমান নাই সে কি? আর এইটা বিশ্বাসটা যত মজবুত হবে, ঈমান তত মজবুত হবে। আখিরাতের বিশ্বাস যত মজবুত হবে, ইবাদত তত গুরুত্ব দিয়া ইবাদতে গুরুত্বশীল হবে সে। আর যখনই কারোর আখিরাতের বিশ্বাস দুর্বল হবে, তখন তার ইবাদত দুর্বল হবে। আখিরাতের বিশ্বাস হারিয়ে যাবে, তো তার এক সময় ঈমান হারিয়ে যাবে, সেই নাস্তিক হয়ে যাবে। কালেমা তো পড়েই, মুসলমানের ঘরে তো জন্ম নিছেই, কিন্তু আখিরাতের বিশ্বাস কমজোর, এ কারণে ধীরে 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 ইসলাম থেকে বেরিয়ে যায়। এ কারণে শরীয়তে ইসলামে, কোরআনে হাকিমেও একেবারে বিশাল বড় একটা অধ্যায় আখিরাতের আলোচনা, কিয়ামতের আলোচনা, আখিরাতের আলোচনার, বিচারের আলোচনার 1/3 কোরআন শরীফের আলোচনা আছে আখিরাত এর বিষয়ক আলোচনা। 3 ভাগের 1 ভাগ হবে। কোরআনে হাকিমে আখিরাতের আলোচনা করেছেন কে? কে করছেন? আল্লাহ। আপনারা শুনেন নাই? আমার সাউন্ড সিস্টেম সম্পর্কে সন্দেহ হইতেছে, মানে আমি বলি অনেক পরে শোনেন, আপনারা সাথে সাথে শোনেন না। আখিরাতের আলোচনা করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। যে বিষয়গুলো মানুষের চোখে দেখা জিনিস, এটা তো সবাই মানে। যেমন মরণ যে হবে, এটা সবাই মানে, কাফেরও মানে, বেঈমানেও মানে, নাস্তিক যে কিছুই যে মানে না সেও মানে মরণ হবে। কারণ এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, থাকতে পারে না, থাকা যায়ও না। মুসাফিরি জীবন, এই শব্দটা, এই কথাটার উপরে বিশ্বাস পৃথিবীর সব ধর্মের সকল আস্তিক নাস্তিক সবার আছে, যেটা মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে আসলে থাকার জায়গা না, এই বিশ্বাসটা সকল আস্তিক নাস্তিক, ইমানদার কাফের সবার আছে। কারণ মরণ তো চোখে দেখে, মানুষ মানুষকে মরতে দেখে, এজন্য এটার উপরে বিশ্বাস করে। মরার পরে যা আছে এগুলো তো চোখে দেখে না, এজন্য এগুলো বিশ্বাস করতে চায় না। এর বিশ্বাস নষ্ট হয়। পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত মরণের বিশ্বাস কেউ নষ্ট হয় নাই। কেন? এটা প্রমাণিত জিনিস, আইনুল ইয়াকিন, দুনিয়াতেই হইছে, চোখে দেখছে, দুনিয়াতে পরীক্ষিত। বিষের মতন বিষের উপরে ঈমান সবার আছে। বিষ খাইলে যে স্বাস্থ্য ভালো হয় না, হায়াত বাড়ে না, সবাই জানে। কোন বিষের গায়ে যদি লিখেও দেন যে এই বিষটা খেলে স্বাস্থ্যের উন্নতি হবে, তাও খাবে না। এই বিষটা খাইলে হায়াত বাড়বে, এটা লেখা যদি বিষ দোকানে রেখে দেয়, তাতেও কেউ কিনবে না। কারণ প্রমাণিত, সবাই জানে বিষ খাইলে মানুষ বাঁচে না, মরে, সবাই জানে। এই কারণে বিষকে কিরকম ভয় পায়, কবরকে অতটা ভয় পায় না, বিষকে যতটা ভয় পায়। বিষকে এরকম ভয় পায়, সন্দেহজনক কোন কিছুর ভেতরেও যদি বিষের সন্দেহ থাকে, তাও খাবে না। মনে করেন আপনার সামনে
এক বক্স বিস্কিট দিছে, যে বিস্কিটের ভেতরে 50 পিস বিস্কিট আছে। যিনি বিস্কিট গুলা দিছে তিনি যদি বলে এখানে 50 পিস বিস্কিট আছে, তার ভেতরে মাত্র একটা বিস্কিটের ভেতরে বিষ আছে, বাকি 49টা বিষ ছাড়া খায়। একটাও খাবে না, একটাও খাবে, কেউ খাবে একটাও? আর 49টা তো বিষ ছাড়া, একটা না বিষওয়ালা, তাও খাবে না। কারণ যদি যেটাই বিষ হেডেই খায়ালা, এত সতর্ক বিষের ব্যাপারে কেন? আইনুল ইয়াকিন হাসিল হয়েছে দুনিয়ায়। দুনিয়ায় বিষ খায়া বহু মানুষকে মরতে দেখছে। এরকম সাপের কামড়ে মানুষ মারা যায়, এটা আইনুল ইয়াকিন। চোখে দেখেছে যে সাপের কামড়ে বহু মানুষের মরণ হয়েছে। এই কারণে মরা সাপ দেখলেও ডরায়। ছেলেরা মাঝে মধ্যে সাপ মাইরা রাস্তায় সোজা করে শোয়া রাখে। প্রবাদ আছে, সাপ কখনো সোজা শোয় না, সোজা হয় না। সাপ মরার পরে সোজা হয় না। জীবনে পৃথিবীতে কেউ কখনো সাপের সোজা শুয়ে থাকতে দেখে না। বাঁকা তেরা পেঁচাই না বোঝাই না থাকে। কিন্তু রাস্তায় যদি কোনো সাপ দেখেন সোজা, তাহলে বুঝতে হবে ওটা মরা। কারণ জীবিত সোজা হয় না, এটা সবাই জানে। তার মানে এখন যেহেতু সোজা হয়েছে, এটা ময়রা সোজা হয়েছে, ঠিক নেই? এখন যে সোজা হয়েছে এটা মরার পরে সোজা। তারপরে এই সাপ দেখে ভয় পায়। কাউকে যদি বলেন এটা একটু ধরে সরান, মরাটারেও যখন খোঁচাইব তখনও ডরাইব, যদি আবার ধরে। কোন মহিলারা যদি গঞ্জে সাপ মরা, এটার উপর দিয়ে যাও, জীবনেও যাও না, এটা তুই সারা তারপরে যাও। কারণ কি? মানুষ জানে সাপের কামড়ে মানুষ মরে। সন্দেহ যদিও সোজা, যদি ওইটা আবার কামড় দেয়। কত ইমান এই সাপের, মরা সাপের উপরে। আপনারা ছেলেবেলায় সাপ খেলা দেখেছেন কিনা জানি না, তো আমি সাপ খেলা দেখছি, এমন খেলাও দেখছি। সাপুরিয়া সাপকে মুখের ভিতরে দিয়ে আবার লেজ ধরে টাইনে নিজের পেট থেকে বের করে। আর সাপুরিয়া আপনি আমি যেমন গলায় মাফলার পেঁচাই, সাপেরই ওরা মাফলার বানায়। এটা অ্যাভেলেবেল। সাপুরিয়া মানেই তার গলায় সাপ পেঁচানি থাকে। লোকে বলে, প্রবাদ আছে, এই বিষয়টি মশহুর, যে সাপুরিয়ার সাপে বিষ নাই, মানে বিষ দাঁত নাই। কারণ সাপুরিয়া সাপ ধরার পরে আগে বিষ দাঁত ভাঙে। তারপরেও সাপুরিয়ারা সাপের খেলা যখন দেখায়, কেউ সাপুরিয়ার কাছে দাঁড়িয়ে যায় না। সবাই দূরে কাতার হয়ে চতুর্দিকে দাঁড়ায়, হেমিয়া খেলা দেখায়। সবাই টাকা দেয়, কিন্তু তার কাছে যায় না। টাকাও দেয়, ভেঙে ভেঙে দেয়, এমনি এমনি কাছে যাবে না। যদি বলা হয় এই সাপটা একটু গলায় লো, বিষ দাঁত ভাঙ্গা, বলবে দোহাই, মাপ চাই, খেলা দেখাও, টাকা দিব, আমি গলায় দিব না, হাতেও দেব না। কারণ কি? কারণ হলো আইনুল ইয়াকিন হাসিল হয়েছে দুনিয়াতে, যে সাপের কামড়ে মানুষ মারা যায়। এই কারণে এইটার উপরে বিশ্বাস আছে। ওই রকম মরণের উপরেও মানুষের বিশ্বাস আছে, কিন্তু মরার পরের জগতের উপরে বিশ্বাস অনেকেরই নাই। অবশ্য যারা আখিরাত বিশ্বাস করে না, তারা বেঈমান। কবরের
আল্লাহর রাসূল বলেন কারোর কবর জান্নাত, কারোর কবর জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم القبر إما حفرة من حفر النار أو روضة من رياض الجنة। আল্লাহর রাসূল বলেছেন কারোর জন্য কবর জান্নাত, আবার কারোর জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য কবরটা দোজখ, এটাই জাহান্নামের একটা খণ্ড। আবার কারোর জন্য কবরটাই জান্নাতের বাগান। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা কবরের কথা বলেছেন। মরণের পরে কবরে গেলে পরে কবরে আযাব দেখবে, তখন অবিশ্বাসীরা দেখে ওইটা তখন দেখবে যে হ্যাঁ আসলে আছে। কবরের আযাব দুনিয়াতে আইনুল ইয়াকিন না, মরার পরে কবরের আযাব দেখবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সচক্ষে যখন নিজে দেখতে পাবে মরার পরে তখন কিন্তু ঠিকই বিশ্বাস করবে। কিন্তু এখন বহু নাস্তিক আছে যারা কবরের আযাব মানে না, এরা হাসর মানে না, আল্লাহ তাআলা বিচারক হবে, সবাই আসামি হয়ে দাঁড়াবে এবং আল্লাহর কাছে সবাই জিজ্ঞাসাবাদের শিকার হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু চোখে দেখে না, তাই মানে না। যদি কেউ না মানে তাহলে সে বেঈমান, তখনই সে বেঈমান হয়। আমাদের দেশে যারা নামাজ পড়ে না, এরা আবার নামাজ ধরে, রোজা রাখে না, এরা আবার রোজা শুরু করে, দাড়ি কাটে পরে আবার রাখে। কখন রাখে? আখিরাতের ভয় যখন হৃদয়ে বাড়ে তখন দিনদারিও তার বাড়ে। আর যখন আখিরাতের ভয় নষ্ট হয়ে যায় তো দিনদারি নষ্ট হয়ে যায়। এই কারণে ওয়াজ মাহফিলে কেউ যখন বসে তখন তার ইমানদারির উন্নতি হয়। এই যে আখিরাতের ভীতি মানুষের হৃদয়ে ফেলা নসিহতের মাধ্যমে, এই কাজ দাওয়া তাবলীগ নসিহত, এই কাজ যারা নাস্তিকদের দোষর যারা তাদের ভালো লাগে না, এটার জন্য ভালো লাগে না, এ কারণে তারা চায় যারা আখিরাতের কথা কয় তা করে তালা লাগায় দাও, তাদের জবান বন্ধ করে দাও। যারা ইমানের কথা বলে তাদেরকে বন্ধ করে দাও। যেখানে ইমানের আলোচনা হয় এটাকে অনুমতির আওতায় নিয়ে আসো। এ কারণে ওয়াজ মাহফিলে অনুমতি লাগে, গানে অনুমতি লাগে না, যাত্রায় অনুমতি লাগে না, পূজায় অনুমতি লাগে না, পূজায় অনুমতি লাগে না। মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ যারা তার কথা পায়, ওদের মুখে লাগাম নাই। মৌলবীর মুখে লাগাম দেওয়ার জন্য অস্থির হয়েছে এক জালিম গোষ্ঠী। মৌলবীদের লিস্টি করেছে। কাদের লিস্টি করেছে? মামুনুল হকের লিস্টি করেছে, নাম নিয়েছে। ফয়জুল করিম সাহেবের নাম আছে, জুনায়েদ হাবিব সাহেবের নাম আছে, আলেম ওলামা যারা তাদের নাম লিস্টিতে আছে। আলেমের লিস্টি করলে বাংলাদেশে আন্দাজ করলে না, লোকে কিছু করে না, কিন্তু সুযোগ সময় আসলে বাংলা জবাব দিয়ে দিবে। মানুষকে
আখিরাতের ঈমান, এইটা যত মজবুত হবে ঈমানদারি তত মজবুত হবে। এই কারণে কবরের আযাবের উপরে ঈমান রাখা। মরণ তো একদিন আসবেই, সবাইকে চলে যেতে হবে। এই যে এই মাহফিলের এই পোস্টারের ভেতরেও বেলায়েতুল্লাহ নূর সাহেব হুজুরের নাম আছে, কিন্তু হুজুর নাই। একদিন দেখা যাবে আমার নাম আছে, আমি নাই। আবার দেখা যাবে আপনার নাম আছে, আপনি নাই। মরণ সবার দুয়ারে আসবে, মরণ থেকে পালাইবার রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালাইবার জন্য সবাই মিলে যদি চেষ্টা করি পালাতে পারবো? জোরে আওয়াজ করে বলুন, পারবো? পৃথিবীর কোন রাজা বাদশারা কি মরণ থেকে পালাইতে পেরেছে? কোন পয়গম্বর মরণ থেকে পালায়ন করতে পেরেছে? কোন ওলি বুজুর্গ নিজের ইচ্ছায় এই জমিনে থাকতে পারে নাই। সকলকে বিদায় নিতে হয়েছে, আমাদেরকেও বিদায় নিতে হবে, চলে যেতে হবে, ছাড়তে হবে। এই জগৎ ছেড়ে যেই জগতে আমাদেরকে পা রাখতে হবে, মরার পরের জগৎ, ওই জগতের একটা উপার্জন আছে। ওই উপার্জনটা দুনিয়ার হায়াতে যারা করবে তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন চালাক। আল-কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন চালাক হলো তারা যারা মৃত্যুর পরের কাজ বেশি করে। যেই কাজ করলে তাদের মরার পরে উপকার, ওই কাজগুলো যারা বেশি বেশি করে তারা হলো চালাক। এই কারণে চালাক ইমানদার যারা, তারা দুনিয়া প্রেমী, তারা আখিরাত প্রেমী, দুনিয়া ত্যাগী। তারা আখিরাত কামাই করার জন্য পেরেশান। তাদের জাগ্রত থাকা, তাদের নিদ্রা যাওয়া, তাদের পথ চলা, তাদের বসে থাকা, প্রতিটা মুহূর্তে তারা ওই কাজগুলা বেশি করে যার দ্বারায় তাদের আখিরাতের উন্নতি হয়, যার রাস্তা প্রশস্ত হয়। কিন্তু বুকা ওই লোকগুলা যারা দুনিয়ার পেছনে পড়ে যায়, আখিরাতকে ভুলে যায়, যারা আখিরাত ভুলে দুনিয়া কামাইয়ের জন্য পাগল হয়ে যায়, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন আজিজ, তারা নির্বোধ, তারা বোকা। এই কারণে আখিরাতের বিশ্বাস দিলে বাড়ায়া হায়াতে আখিরাতের উপার্জন যারা করবে তারাই হলো আসলে চালাক। এই চালাকের এই ঈমান যাদের ভেতরে আছে তারাই মুমিন। দাবি করলে ইমানদার হয় না। মুসলমানের ঘরে জন্মাইছি, ইমানদার দাবি করছি, আর ইমানদার তা না বিষয়টা। ইমানদার এটা ভাবেও বোঝা যাওয়ার লাগবে যে এটা ইমানদার। আমরা তো ইমানের দাওয়া আছে, দাবি আছে, কিন্তু আমাদের ইমান মওজুদ নাই। সাপের কামড়ের বিশ্বাস যতটা আছে, বিষের ক্ষতির বিশ্বাস যতটা আছে, কবরের হাসরের ক্ষতির বিশ্বাস আমাদের অতটা নাই। এ কারণেই কোন দিক দিয়ে ফজর যায়, কোন দিক দিয়ে যোহর যায়, কোন দিক দিয়ে আসর মাগরিব চলে যায় খবর নাই। কোন দিক দিয়ে রমজান আসে, কোন দিক দিয়ে রমজান চলে যায় খবর নাই। এই
এই রমজানুল মুবারক আইসা পড়ছে, আবার রজব শুরু হয়ে গেছে। রজব শাবানে নিজেদের হায়াতের দোয়া করা, এটা একটা সুন্নাত। বিশেষভাবে আল্লাহর কাছে হায়াত চাওয়া এবং বলা, আল্লাহ আমাকে রমজানে পৌঁছায় দেন। আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শুরু হয়ে গেলে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, সবাই দোয়া করবে, আল্লাহ রজবে শাবানে আমাদের হায়াতে বরকত দেন, আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন। হায়াত লম্বা হবে তো ইবাদত বেশি হবে, ইবাদত বেশি হবে তো অর্জন বেশি হবে। যত অর্জন হবে মর্যাদা তত বেশি হবে, কারণ ময়দানে মাহশরে হায়াতের অর্জন ওজন করা হবে। গুনাহ বেশি না নেক বেশি, আমল নামা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এগুলোর বিশ্বাসই নাই। যেমন নাস্তিকরা আমল নামা বিশ্বাস করে না। আমল নামা আছে না নাই? বলেছেন কে? আমল নামা আছে, দুইজন লিখতেছে, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতায় বসে বসে লেখালেখি করতেছে আমল নামা, স্টেটমেন্ট। হায়াতের কোন সময় কোন টাকাটা জমা হয়েছে, কোন সময় কোন নেকিটা জমা হয়েছে, কোন সময় কোন গুনাহটা বান্দা করেছে, জাররা জাররা সব লিখতেছে। এই আমলনামা সবার গলায় দিয়া আল্লাহ তাআলা সবাইকে হাসনে দাঁড় করায় দিবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গলায় ঝুলন্ত আমলনামা নিয়া বান্দা আল্লাহর আদালতে একদিন দাঁড়াবে। বড় হক সত্য, চোখে দেখতেছি না কিন্তু কথা বাস্তব, কারণ বাস্তব কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ চাইতে সত্য বলনেওয়ালা আর কে? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির চাইতে সত্য বলনেওয়ালা কে? আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। এমন সত্য কথা কেউ যারা মিথ্যা প্রমাণিত করে ওরাই বেঈমান। এই কারণে আমাদের প্রজন্মের আখিরাতের বিশ্বাস নষ্টের চক্রান্ত চলছে। আপনাদেরকে বলবো, যার যার ঘর বাঁচান, সন্তানদের আখিরাতের বিশ্বাস মজবুত করুন। যত আখিরাতের উপরে ঈমান বাড়বে তত ওর ঈমানদারি ওকে গুনাহ থেকে বাঁচাবে, ইবাদতের ভেতরে লাগাবে। স্কুল কলেজে পড়েছে, আখিরাতের বিশ্বাস শিখে নাই, পিতা হয়ে তার ইসলাহের ফিকির করুন। তাকে তাবলীগে পাঠান, উলামাদের সান্নিধ্যে পাঠান। ছেলেটা যে নাস্তিক গল্লকে ঘুরতে ঘুরতে নিজেই এক নাস্তিকে পরিণত হচ্ছে, আপনার ছোট ভাইটা যে নাস্তিক সমাজের সাথে চলে অনাস্তিক হয়ে যাচ্ছে, এটা একটু তাকায় দেখেন, খেয়াল করেন একটু। খালি দাবি করলেই হবে না ইমানদার। ইমানদারিকে সাবেত করতে হবে, ইমানদারিকে প্রমাণ করতে হবে। এই ওয়াজ নসিহত উলামাদের সোহবত জাতির ইমানদারি বাড়ায়, জাতির তাকওয়া বাড়ায়, জাতির ভেতরে আখিরাতের বিশ্বাস মজবুত করে। সঙ্গত কারণে বাংলাদেশের মাটিতে ওয়াজ মাহফিল চলবে, তাফসীর চলবে। এই বাধা দিতে আসলে দল মত এর উঠতে গিয়ে
যারা বাধা দিতে আসবে তাদের মাথার হাতকে ভেঙে দিতে হবে দলমতের ঊর্ধ্বে এসে। কারণ আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন আর জাসদ করেন, কালেমা সবার এক, মরার সময় মিল্লাতে মুহাম্মাদিতে ঢুইকা তারপরে কবরে যেতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি সুন্দর করে বলছে, মিল্লাতি রাসূল ঢুকতেছে, নবীজি মিল্লাতে ঢুইকা কবরে ঢুকতেছে। সারা জিন্দেগিতে মিল্লাতে হানিফ ইসলাম ধর্মের একটা বিধান মাইনা দেখে না, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না হজ যাকাত, না সুন্নাত, না শরীয়তে ইসলামের কোন হুকুম, সব হুকুম আহকামকে বৃদ্ধাঙ্গুলি বলে শুরু করেছে। সুতরাং সবাই আমরা কবর পথের যাত্রী, এ তামাশা করে জান্নাত পাওয়া যায় না। हर गफलत ये तेरी हस्ती नहीं, हर गफलत ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर दुनियाए बस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। এটা মস্তি করার জায়গা না, আয়েশ করার জন্য দুনিয়া না, ইবাদত করার জন্য হলো দুনিয়া। এজন্য নিজের হায়াতকে ইবাদত দিয়ে সুসজ্জিত করা, ইমানদারি মজবুত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলে ফিকির করা, এটা হলো চালাক মুমিনের পরিচয়। সুতরাং বাংলাদেশের মুমিনের যে ঈমান আছে, এটা যেই কাজে বোঝা যায় ওইটা ধরে রাখতে হবে। যদি মুসলমান আর কাফের সমান সমান হয়, মুসলিম আর কাফের এখন একরকম, মুসলমানও নামাজ পড়ে না, কাফেরও নামাজ পড়ে না, মুসলমানও তাকবীর দেয় না, কাফেরও তাকবীর দেয় না, কাফেরও কোরআন পড়ে না, মুসলমানও কোরআন পড়ে না, কাফেরও জিকির করে না, মুসলমানও জিকির করে না, কাফেরও ওয়াজ শুনে না, মুসলমানও ওয়াজ শুনে না, কাফেরও কাদিয়ানির পক্ষে, মুসলমানও কাদিয়ানির পক্ষে। বাতিল চায় এরকম বানাইতে যেন ইমানের রং প্রকাশ না পায়, কিন্তু মুসলমান মুমিন হিসেবে তুমি যে মুমিন এটা প্রকাশ করতে হবে। প্রকাশ কি দিয়া করবে? কখনো নামাজের কাতারে দাঁড়িয়ে প্রকাশ করবে, কখনো রমজানের ইফতার সামনে নিয়ে প্রকাশ করবে, কখনো কোরআন হাতে নিয়ে প্রকাশ করবে, কখনো তাসবিহ হাতে নিয়ে প্রকাশ করবে, কখনো তাকবীরের ধ্বনি দিয়ে নিজের ঈমান প্রকাশ করবে, কখনো রাত বন্ধ করেও মাহফিলে বসে আল্লাহর জিকির করে নিজের ঈমানকে প্রকাশ করবে, কখনো ইসলামের বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে আওয়াজ তুলে তুমি যে মুমিন এটা প্রকাশ করবে, কখনো নবুয়তের জন্য মিছিল করে নিজের ঈমান প্রকাশ করবে, কখনো নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে কথা বলে নিজের ঈমানকে প্রকাশ করো, ইজহার করো নিজের ঈমানকে। ঈমানের ইজহার না করলে কাফেররা মনে করে হুয়া আনা সাওয়া সাওয়া, হে আর আমি সমান সমান, ও মুসলমান আমি কাফের সমান সমান, এটা মনে করে। এই মনে করে আজকে তারা মনে করে যে বাংলাদেশে 17 কোটি মুসলমান ওরা দাবি করে ঠিকই, কিন্তু আমাদের গ্রুপের লোক বেশি, এইটা মনে করে। এইটা মনে করে বিধায়ী 5% ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের কায়েম সরদার আলেম ওলামাকে জুতা মারতে চায়, ওরা এদেশের মুসলমানকে পাকিস্তান পাঠাইতে চায়। কেন? তুমি কি বুঝা নাকি? তুমি তোমার ঈমান প্রকাশ করে বলতে পারো না তোকে হিন্দুস্তান পাঠিয়ে দেবো, তরিকা পারমা পাঠিয়ে দেবো, বাইরে পাঠিয়ে দেবো। তুমি তোমার ঈমানকে প্রকাশ করবে না, নিজের ঈমানকে প্রকাশ করতে হয়, নিজের মুসলমানিত্বকেও তুলে ধরতে হয়। ধন্যবাদ জানাই আপনারা বিগত কিছুদিন আগে যখন আল্লাহ মামুনুল হক সাহেবকে বাধা দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সবসময় আগে আগে ঈমান প্রকাশ করে, আলহামদুলিল্লাহ। এই ধারায় পরম্পরা আকাদের আসনাফরা আপনাদের
আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, সারা বাংলাদেশ একদিকে থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার মুমিনরা একদিকে থাকবে, সবাই বন্ধ থাকবে, ব্রাহ্মণবাড়িয়া আওয়াজ করবে, সবাই বিরোধ হলেও তারা বিপ্লব করবে। এই ধারাকে অব্যাহত গতিতে সামনের দিকে নিয়ে নিজের ঈমান প্রকাশ করতে এই মধ্যে মুজাহিদের আওলাদ ফরজন্দেরা সবসময় ঈমানের নজরানা দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রস্তুতি রাখার তৌফিক দান করুন। এটা ঈমান, এটা ঈমান। এই ঈমানগুলোকে লালন পালন করা, আর এই ঈমান লালনের মাধ্যমে নিজের আখিরাতকে বানায় নেওয়া। দুনিয়ার জীবন থেকে যেদিন অব্যাহতি পাবেন, সেদিন যেন মৃত্যুটা আপনার জন্য জান্নাতের দ্বার হয়ে যায়। মরণের মাধ্যমে কেউ জান্নাতে যায়, মরণের মাধ্যমে আবার কেউ জাহান্নামে যায়। বিশ্বাস করা ইনশাআল্লাহ। এই বিশ্বাস বাড়ে, ওই মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জানশীন মুফতি বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহি আলাইহি, বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহি আলাইহির জায়গায় আল্লাহ তাআলা সিবগাতুল্লাহ নূর দামাত বরকাতুহুম কে বসাইছে। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির চেয়ারে মুফতি বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা বসাইছিলেন। বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাতের পরে উনার জায়গাটায় আল্লাহ তাআলা সিবগাতুল্লাহ নূর দামাত বরকাত ভাই পিতা পূর্বপুরুষদের আদর্শের উপরে অটল থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ মিম্বার থেকে ওনার বাপ ওনার ভাইদের মতো ওনাকে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করে। দোয়া করি এবং আপনারা যেমন পিছনের মুরব্বীদের সাথে ছিলেন, হালদের সাথেও থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আযান যেই দিবে, মুয়াজ্জিনের আযানে মুসল্লি হাজির হবে। এটাই তো আযানের পরে মুমিনের ঈমান প্রকাশ। এ কারণে উম্মতের হার হার মুয়াজ্জিনের আযানের কদরদারি করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করে। এই দিঘির পার এলাকাবাসীর এই মাহফিলকে আল্লাহ কবুল করে। আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুম চলে এসেছেন, খুব শীঘ্রই হুজুরও এখানে চলে আসবেন, স্টেজে আসবেন। এর পূর্ব পর্যন্ত আল্লামা সিবগাতুল্লাহ নূর দামাত বরকাতুহুম আপনাদের কাছে নসিহত পেশ করবেন। আমি আপনাদের কাছে নিজের জন্য, উম্মতের জন্য, সকলের জন্য দোয়া কামনা করে আল্লাহ তাআলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে আল্লাহ তাআলা নাস্তিক মুরতাদের আক্রমণ থেকে হেফাজত করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো কর্মসূচি প্রকাশ করবে। আপনারা আপনাদের ঈমানি দায়িত্ব নিয়ে সে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত আপনাদের কাছে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।